কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর রেল ক্রসিং ট্রেনের ধাক্কায় ৩ নিহত হয়েছেন অটোরিকশার ৬ যাত্রী। এতে গুরুতর আহত চিকিৎসা নিচ্ছে আরও ২ জন। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। সহকর্মী সুমন কবিরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে অটোরিকশায় বাক্সিমুলের খোদাইতলি থেকে কালিকাপুর বাজারে যাচ্ছিল রফিক, লুৎফা, শানু, সাজু ও সফরজান বেগম। তাদের বহনকারী অটোরিকশাটি রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আমার মা এখান থেকে যাওয়ার কথা ছিল, আমি জানি না। আমার নন্দের জামে যে কইতেছে, ভাবি কেন তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কোনে আমি দৌড়ে আইছি। আইয়া সেরা দেখি আমার মা দুধের ডিব্বা, আমার মায়া না পড়ে আমাদের গ্রাম ভিত্তিক রেল স্টেশনের যে প্রত্যেকটা রাস্তা যে পারাপারের যে অবস্থাটা, যেটা আমাদের কোনো রাস্তা মানুষ আইতেছে যাইতেছে কিন্তু কোনো সুশৃঙ্খল কেউ নাই, এরকম দায়িত্ব নেওয়ার মতো এলাকা ভিত্তিক সবাই আছে কিন্তু বলার সময়, কিন্তু কাজের বেলা কেউ নাই। বুড়িচুং থেকে কালিকাপুর থেকে বুড়িচুং রোডে ম্যাক্সিমাম সময় দুর্ঘটনা ঘটে থাকে। এর মূল কারণ হচ্ছে আমাদের এইদিকে কোন ক্রসিং না থাকার কারণে এদিকে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। চেয়ারম্যান দায়িত্বে আছে, তাদের ব্যর্থতা, রোডসেন হাইওয়ের ব্যর্থতা, রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা। এই দুর্ঘটনা হচ্ছে আপনার রোডের ভিতরে আপনার কোনো রেল কোর্স নাই, রেল কোর্সের কারণে এগুলো দুর্ঘটনা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। কুমিল্লা রেলওয়ে পুলিশ ইনচার্জ মোস্তফা কামাল জানান, অসতর্কতাবশত অনুমোদনহীন লেভেল ক্রসিং পার হতে গিয়েই এ দুর্ঘটনা। এটা একটা অবৈধ রাস্তা, এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। তো গেট না থাকায় যেই রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে মারতে ধাক্কা মারাতে ঘটনাস্থলে আমরা এসে একটা লাশ পেয়েছি এবং লোক মাধ্যমে জানতে পেরেছি আরো ৪-৫ জন মারা গেছে, যা পাশাপাশি বাসা, লাশ সবাই নিয়ে গিয়েছে। নিহত সবার বাড়ি বাক্সিমুলে বলে জানা গেছে। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।